হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাফিজা আবাসম সৌদি। আজকে ক্লাসে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকে ক্লাসে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে উই ডিফাইন দি ইউজেস অফ ক্যাপিটালস ইন আ ওয়ার্ড টু বি রাইট ওয়েন ওয়ান অফ দি ফলোয়িং কেসেস হোল্ডস। মানে এখানে কিছু ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটারের কিছু কন্ডিশনস দেওয়া আছে, সেগুলো ফলো করে চললে আমাদের এখানে অ্যান্সার ট্রু আসবে, আদারওয়াইজ ফলস আসবে। এখন কী কী কেসে আমাদের ট্রু আসবে সেগুলো আমরা এখন দেখব। অল লেটার্স ইন দিস ওয়ার্ড আর ক্যাপিটালস লাইক বাংলাদেশ। এখানে বাংলাদেশে সবগুলো ক্যাপিটাল লেটারে আছে, এটা হলে আমরা ট্রু আউটপুটে দিব। অল লেটার্স ইন দিস ওয়ার্ড আর নট ক্যাপিটাল লাইক প্রোগ্রামিং, মানে সবগুলো এখানে স্মল লেটারে হবে, তাহলে আমরা ট্রু দিব। আরেকটা কেস আছে, অনলি দি ফার্স্ট লেটার ইন দিস ওয়ার্ড ইজ ক্যাপিটালাইজড লাইক ফেসবুক। ফেসবুকে এখানে অনলি ফার্স্ট লেটারটা ক্যাপিটালে আছে, বাকিগুলো সব স্মল লেটার আছে। তো কোনো একটা ওয়ার্ডের যদি ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয় আর সবগুলো স্মল হয়, অথবা সবগুলোই স্মল হয় অথবা সবগুলোই ক্যাপিটাল হয়, তাহলে একমাত্র ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। তো ফলসের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ফার্স্টে কয়েকটা হচ্ছে এখানে স্মল লেটার আছে, দেন মাঝখানে একটা ক্যাপিটাল, তারপর হচ্ছে বাকিগুলো স্মল। তো আমরা এই প্রোগ্রামটা কীভাবে করতে পারি চলো সেটা দেখে আসি। এটার জন্য ফার্স্টে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে স্ট্রিং ইনপুট নিতে হবে। ইউজারের থেকে একটা স্ট্রিং ইনপুট নিব, সেইখানেই তো ইউজার ইচ্ছা করলে আমাকে বাংলাদেশের সম্পূর্ণ সবটাই আমাকে ক্যাপিটাল লেটারে দিতে পারে, অথবা সবগুলোই সেই স্ট্রিংয়ের অ্যালফাবেটসগুলোকে সবগুলোকে স্মল লেটারে দিতে পারে, অথবা ফার্স্টেটা আমাদের ক্যাপিটাল লেটারে দিল, বাকি সবগুলোকে স্মল লেটারে দিতে পারে। তো এটার জন্য আমাদের ফার্স্টে ইনক্লুড স্টুডিও ডট এইচ, স্ট্রিং ডট এইচ, এগুলো আমি অ্যাজ ইউজুয়াল ইউজ করেছি। এটা তুমি না ইউজ করলেও পারবে। এখানে আই গেস আমি অন্য কোড থেকে করার সময় কপি করেছিলাম কিছু অংশ, কারণ একই ছিল, সেই জন্য আমার এটা এখানে লেখা আছে। তোমরা এটা ইরেজ করে দেখতে পারো, আই ডোন্ট থিঙ্ক সো এটা এই কোডে লাগবে। আচ্ছা, নেক্সটে এখানে যেটা দেখো, আমি ইন্টিজার মেইন থেকে স্টার্ট করেছি। এখানে আমার প্রয়োজন মতো ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি। এটার ইউজ আমি পরে কোড বোঝাতে বোঝাতে আমি তোমাদেরকে এটার ইউজ বলে দিব। এখানে দেখো কি হয়েছে, আমি একটা স্ট্রিং নিয়েছি, একটা স্ট্রিং এখানে দরকার, কারণ আমি একটা স্ট্রিংয়ে ইনপুট নিব, সেটা ট্রু কিনা শুধু সেটাই চেক করব। তো আমি স্ট্রিংটা যখন নিচ্ছি এফ গেটসের মাধ্যমে নিচ্ছি, আর এফ গেটসের মাধ্যমে নেওয়ার একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে আমি ফার্স্টে স্ট্রিং যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলটা আগে লিখবো, তারপর সেই ভ্যারিয়েবলের সাইজটা মেনশন করে দিব। আর এখানে 1000 নিয়েছি, কারণ হচ্ছে স্ট্রিংয়ের সাইজ কিন্তু যে কোনোটা হতে পারে। তো আমি এখানে স্ট্রিংয়ের সাইজ 1000 দিয়েছি, কারণ হচ্ছে 1000-এর উপরে তো একটা স্ট্রিং কখনো হবে না, তবে 1000-এ অনেক বেশি স্পেস নিয়ে নেয়, তো তুমি আরও ছোট করতে পারো 105। কম্পিটিশনের জন্য কিন্তু তোমার টাইম ফ্যাক্ট করে, তোমার একটা তুমি কত ছোট কোডের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারছো সেটা ফ্যাক্ট করে। সো কম্পিটিশনের ক্ষেত্রে তুমি এখানে 105 মানে 105 পর্যন্ত নিলেই আই গেস হয়ে যাবে, এর থেকে বড় স্ট্রিং অ্যাকচুয়ালি আসে না। তো আমি এখানে 1000 নিয়েছি, তোমরা 105 নিতে পারো, এর থেকে কমও নিও না, এর থেকে বেশিও নিও না। আচ্ছা, এখানে stdin লিখতে হয় এফ গেটস যখন তুমি ইউজ করবে। এটা হচ্ছে স্ট্রিং ইনপুটের সিস্টেম। তো এখানে দেখো কি হয়েছে, স্ট্রিং এফ গেটসে একটা প্রবলেম আছে। এফ গেটস হচ্ছে লাস্টে তুমি যদি নাল ক্যারেক্টার, মানে তোমার যেই স্ট্রিংটা নিচ্ছ সেই স্ট্রিংটার লাস্টে একটা নাল ক্যারেক্টার যদি তুমি বসিয়ে না দাও, তাহলে প্রবলেম ক্রিয়েট করে। তাই আমি কি করব, এফ গেটসে এই ইরোড থেকে ইরোড যেন না হয়, সেই জন্য আমরা এখানে কি করছি, সেই স্ট্রিংয়ের যে লাস্ট ইন্ডেক্স কীভাবে মেনশন করছি আমরা কি জানি, লেন্থ থেকে একটা যদি কমে যায়, মানে আমাদের ইন্ডেক্স কি সবসময় লেন্থ থেকে একটা কম থাকে, কারণ হচ্ছে ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। সেই জন্য কি করেছি, এই দেখো strlen মানে str লেন্থ যেটা আমাদের, সেই ফাংশনটা ইউজ করেছি। এবং আমরা জানি সেই ফাংশনের ভেতরে সবসময় যেই স্ট্রিংয়ের লেন্থটা আমরা মাপতে চাচ্ছি সেটা আমাদের এখানে ভ্যারিয়েবলটা লিখে দিতে হয়। তো আমি কি করেছি, এই স্ট্রিংয়ের ভেতরে এখানে তো আমরা জেনারেলি ইন্ডেক্সটা লিখি, তো আমি সেই ইন্ডেক্সটা লেখার জন্য লেন্থ থেকে 1 মাইনাস করে দিয়েছি, তাহলে আমরা লাস্ট ইন্ডেক্সটা পেয়ে যাবো। এটা একটু ভেবে দেখো কিভাবে আমরা লাস্ট ইন্ডেক্সটা পাচ্ছি এটা থেকে, কারণ হচ্ছে আমাদের 0 থেকে স্টার্ট করি, তাহলে তো আমাদের লাস্ট ইন্ডেক্সই আসার কথা, তাই না? তো আমি লাস্ট ইন্ডেক্সে কী করেছি, নাল ক্যারেক্টার ইউজ করেছি। দেখো এখানে নাল ক্যারেক্টার 0 কেন দিয়েছি, কারণ নাল ক্যারেক্টার কিন্তু আমরা জেনারেলি স্ল্যাশ ফার্স্টে এরকম হচ্ছে কমা দিয়ে উপরে, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে 0 দিয়ে থাকি, বাট এখানে আমরা অনলি 0 দিয়েছি। এটার কারণ আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। সো চলো আমরা দেখে আসি কেন ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে। সো এই পিকটা আমার সবসময় পছন্দ নেট থেকে দেখতে গেলে। এই দেখো, এটার রিজন হচ্ছে নাল ক্যারেক্টার
জেনারেলি আমরা যেভাবে করে লিখে থাকি ওটাই আমাদের নাল ক্যারেক্টার, কিন্তু নাল ক্যারেক্টারে কিন্তু আস্কি ভ্যালু আমাদের 0, তাই না? যেহেতু নাল ক্যারেক্টারের আস্কি ভ্যালু 0, সেই জন্য আমরা কি করি, আমরা যদি এখানে আস্কি ভ্যালুটাও লিখে দিই, অথবা আমরা যেরকম এর জায়গায় আমরা ইচ্ছে করলে না লিখে এখানে আমরা এটার আস্কি ভ্যালু লিখে কন্ডিশনটা ক্রিয়েট করতে পারি। ঠিক তেমনি এখানে আমি কি করেছি, আমি নাল ক্যারেক্টারের আস্কি ভ্যালুটা দিয়ে দিয়েছি। তার মানে কি, এখানে আসলে নাল ক্যারেক্টারটাই আমি ইনপুট নিয়েছি কোথায়, স্ট্রিংয়ের লাস্ট ইন্ডেক্সে। আচ্ছা, এরপর দেখো আমি এল একটা ভ্যারিয়েবলের ভেতরে স্ট্রিংয়ের লেনটা একটু নিয়ে নিয়েছি। আই ডোন্ট থিঙ্ক সো এটা এখানে লাগবে, ও না লেগেছে। আচ্ছা, কেন লেগেছে আমি সব কিছুই বলছি, এক্সপ্লেন করছি। ফার্স্ট থেকে আমি একটু তোমাদেরকে কোডটাকে আবার একটু মনে করে দিই। এখানে কী ছিল, সবগুলোকে ক্যাপিটাল লেটার হতে হবে, অথবা সবগুলোকে স্মল লেটার হতে হবে, অথবা একটা ফার্স্টেরটা ক্যাপিটাল বাকি সবগুলো স্মল হবে। তো এটার জন্য আমরা যেটা করব, ফার্স্টে আমি চেক করছি যে এই দেখো এটা দিয়ে কি চেক করছি বলো তো, আমি চেক করছি ফার্স্ট ইন্ডেক্সটা আমার ক্যাপিটাল কিনা, জেডের থেকে ছোট এর থেকে বড়, মানে এ থেকে জেডের মধ্যে। আমরা কিন্তু রেঞ্জ মানে এ থেকে জেডের মধ্যে রেঞ্জটা, লাইক আমি বলতে চাচ্ছি ফার্স্ট ইন্ডেক্সে এ থেকে জেডের মধ্যে যে কোনো একটা সংখ্যা ক্যাপিটাল এ থেকে, তার মানে আসলে আমি এই কন্ডিশনটা চেক করছি যে আমার ফার্স্ট যেই অক্ষরটা সেটা এ থেকে জেডের মধ্যে কোনো একটা সংখ্যা কিনা, এবং সেটা ক্যাপিটাল কিনা, তাই না? যেহেতু আমি ক্যাপিটাল লেটার এ থেকে জেডের মধ্যে দিয়েছি, তো এই রেঞ্জটা আমরা যখন কন্ডিশনের ভেতর লিখবো তখন একসাথে দুটা রেঞ্জ বলা যায় না। তো আমাকে এইভাবে করে বলতে হয় এ থেকে বড় এবং জেডের থেকে ছোট। আমি কিন্তু এখানে এটাই লিখেছি, এ থেকে বড় এবং জেডের থেকে ছোট যে কোনো সংখ্যা এটার ভেতরে ঢুকবে, আদারওয়াইজ কিন্তু ঢুকবে না। যেমন আমার স্মল লেটার হলে কিন্তু সেটা ঢুকবে না। আর ফার্স্ট ইন্ডেক্সে এটা হতে হবে। দেখো আমি এর জন্য 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে দিয়েছি, কারণ আমি ফার্স্ট ইন্ডেক্সকে মিন করছি, কারণ এইটার ক্ষেত্রে আমি ফার্স্ট ইন্ডেক্সের জিনিসটা দেখছি। এরপর আমি কি করেছি, নর্মালি লুপটা কন্টিনিউ করেছি। তো আমার এখানে একটা লুপের ভেতরেই হয়ে যাচ্ছে, কারণ আমি কি করব, এখানে আমি চেক করব যে স্ট্রিংয়ের প্রত্যেক বাকি যতগুলো আছে, এই দেখো আমি এটাকে জে ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করেছি, কিন্তু এখানে কিন্তু আবার বলে দিয়েছে যে 0 থেকে হবে না, 0 থেকে বড় হবে। তো আমি ইচ্ছা করলে এখানে জে ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করতে পারতাম, যেহেতু আমি এখানে জে ইকুয়াল টু 1 থেকে, কারণ আমি কিন্তু ফার্স্ট ইন্ডেক্সটাকে অলরেডি চেক করে ফেলেছি এখানে, তাই না? এরপর আমি কি করব, সেকেন্ড ইন্ডেক্স থেকে স্টার্ট করব, মানে সেকেন্ড ইন্ডেক্স থেকে বাকি সবগুলোকে আমার স্মল লেটারের ভেতরে হতে হবে। তো আমি এখানে কিন্তু কন্ডিশন এটাই দিয়েছি, দেখো এ থেকে বড় এবং জেড থেকে ছোট। আমি বলেছিলাম রেঞ্জের জন্য আমরা মানে একসাথে দুটাকে বলতে পারি না, এ থেকে জেড পর্যন্ত এভাবে বলতে পারি না, বলতে হবে এ থেকে বড় এবং জেড থেকে ছোট। সো আমি সেভাবে করে স্ট্রিংয়ের প্রত্যেকটা ঘুরিয়ে ঘুরিয়ে চেক করছি। তো এখানে কি বলেছে, 0 থেকে বড়, কারণ আমি ফার্স্ট ইন্ডেক্স তো চেক করা হয়ে গেছে, সেটা ক্যাপিটাল লেটার হতে হবে। এরপর আমি কি বলেছি, সবগুলোকে স্মল লেটার হবে। তো সবগুলো স্মল লেটার হচ্ছে কি না এটা আমি কীভাবে বুঝবো, লাইক এমনও তো হতে পারে যে আমার শুধুমাত্র এই কটা স্মল হলো, তারপর আর স্মল হলো না, এই কটা স্মল হয়েছে তাই এটাকে ট্রু বলে দিল, কিন্তু এরকম তো হবে না। তো আমি এটা চেক করার জন্য আমি কি করেছি, আমি তো ফার্স্টেই এই স্ট্রিংটার একটা লেন্থ মেপে নিয়েছি, তাই না? আর আমার ফার্স্ট ইন্ডেক্স ছাড়া বাকি সবগুলো, তার মানে কি লেন্থের থেকে 1 মাইনাস করলে যত হচ্ছে ঠিক ততগুলোই আমার স্মল লেটার হবে, তাই না? তো আমি কি করেছি, যতবার এই লুপের ভেতরে ঢুকবে ততবারই তো আমি স্মল লেটারটা পাচ্ছি, তাই না? তো ততবার আমি কাউন্ট প্লাস প্লাস করে দিচ্ছি। আর এটা যদি আমার লেন্থের থেকে 1 কম হচ্ছে, লেন্থের থেকে 1 কম কেন, আমি লেন্থের একটা কিন্তু ক্যাপিটালে নিচ্ছি, বাকি সবগুলো স্মল। তাহলে একটা যদি কম হয় লেন্থের থেকে, মানে বাকি সবগুলো যদি আমি এখানে স্মল লেটারে পেয়ে যাই, হ্যাঁ, স্মল লেটারে পেলেই তো এই কন্ডিশনের ভেতর ঢুকবে, তখনই কাউন্ট প্লাস প্লাস করবে। আর একটা সময় তো এরকম হবে যখন হচ্ছে কাউন্ট ইকুয়াল লেন্থ মাইনাস 1 হয়ে যাবে, তার মানে বাকি সবগুলো, মানে এই এফ ছাড়া বাকি সবগুলো আমি স্মল লেটারে পেয়ে গিয়েছি, এই জন্যই তো এটার ভেতর ঢুকেছে এবং এই কাউন্ট ভ্যারিয়েবলটাকে বাড়িয়েছে। তো যখনই এই জিনিসটা ঘটবে তখন আমি কি করব, তখন আমি ইফ কন্ডিশনের ভেতরে ঢুকে প্রিন্টএফে ট্রু দিয়ে দিব, কারণ আমি তখন কি পেয়েছি, ফার্স্টে একটা ক্যাপিটাল পেয়েছি, সবগুলো স্মল পেয়েছি। আর যদি এরকম কোনো কন্ডিশন না হয়, লাইক কাউন্ট প্লাস প্লাস হলো না অথবা এটার ভেতরে ঢুকলো না, তখনই তো ফলস হয়ে যাবে। তো আমি ফলসের জন্য নিচে একটা কন্ডিশন রেখেছি, ওটা আমি পরে দেখাবো তোমাদেরকে, বাট আপাতত আমরা এটা দেখতে থাকি। এই দেখো আমি যে এই যে আমার চেক করতে হবে যে এটা ট্রু না হলে ফলস হতে পারে, সেই জন্য আমি এখানে আরেকটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল নিয়েছি, যেটা দিয়ে আমি কি করব, যেটা দিয়ে আমি বুঝবো যে আসলে ট্রু হয়েছে কিনা। ট্রু না হলে তো তখন আমাকে ফলস শো করতে হবে। সেই জন্য দেখো আমি সবগুলোতে যেগুলোতে ট্রু হয়েছে সেগুলোতে এ ইকুয়াল টু 1 দিয়ে রেখেছি। দেখো 3টা কন্ডিশন না, এখানে দেখো 3টা কন্ডিশন দিয়েছিল কোয়েশ্চেনে, তো আমি এই 3টা কন্ডিশনকে ফলো না করলে তখনই তো ফলস দিচ্ছে। 3টা কন্ডিশনে আমি ইকুয়াল টু 1 দিয়ে রেখেছি, আর যখন এ ইকুয়াল টু 1 পাচ্ছে না, এ ইকুয়াল 0 পাচ্ছে, তখন ফলস হবে। কারণ কি, আমি ফার্স্টে দেখো এ ইকুয়াল টু 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে রেখেছি, তাই না?
আচ্ছা, এখন দেখো, এখন এখানে আরও একটা ব্যাপার আছে। এই যে আমার এখানে ধরো চেকিং হলো, কিছু কাউন্ট প্লাস প্লাস হয়ে গেল এটার ভিতর ঢুকে, কিন্তু সেই ক্ষেত্রে তো আমার যখন আমি আবার এই লুপটা ঘুরাবো সেখানে আবার গার্বেজ মানে উল্টাপাল্টা শো করবে না, বিকজ আমার এই কাউন্টের যে ভ্যালুটা সেটা তো ডিলিট হয়নি। তো এটা যেন না হয়, আমি এটার জন্য পুরো আলাদাভাবে যে একটা রুল ক্রিয়েট করেছি, এটা যেন না হয়, এই কাউন্টের ভ্যালু যেন 0 থেকেই স্টার্ট হয়, সেই জন্য আমি কি করেছি, এই পুরোটা কাজ করা শেষ হওয়ার পরে যেন আমার এই কাউন্টটাকে আবার 0 করে নেয়, এই জন্য আমি এটা ইউজ করেছি। তো অ্যাজ ইউজুয়াল ফার্স্টে এই ইফকে চেক করবে, ইফকে চেক করার পরে কি করবে, এই ফর লুপটাকে চেক করবে, ঠিক আছে, মানে সবগুলোকেই চেক করে যাবে। হ্যাঁ, এই ইফের আন্ডারে কিন্তু দুটা ফর লুপ। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করো, এই ইফের আন্ডারে আমি দুটা ফর লুপ রেখেছি, মানে এখানে কি হচ্ছে, ফার্স্ট ইন্ডেক্সে যদি ক্যাপিটাল পাই তাহলে বাকি সবগুলোকে স্মল পেতে হবে, ফার্স্ট ইন্ডেক্সে যদি ক্যাপিটাল পাই তাহলে বাকি সবগুলোকে ক্যাপিটাল হতে হবে। সরি, দেখো, ফার্স্ট ইন্ডেক্সে যদি ক্যাপিটাল পাই তাহলে বাকি সবগুলোকেও যদি ক্যাপিটাল হয়ে যায় তাহলে কি, সেটাও তো আমার ট্রু হবে। তো দেখো এখানে তাই করেছি, এখানেও তো আমি ফার্স্ট ইন্ডেক্সটা নিব না, যে ইকুয়াল টু 1 না করে এখানে বলে দিয়েছি যে হবে 0 থেকে বড়, তার মানে 1 থেকেই স্টার্ট হবে। আর সবগুলো যদি ক্যাপিটাল হয়, মানে এখানে দেখো ক্যাপিটাল বলেছে আর এখানে বলেছে সবগুলো হচ্ছে স্মল হতে হবে। তো এই লুপটা কি করবে, সবগুলোকেই তো চেক করবে, এই লুপের কাজই তো এটা, যে বাকি সবগুলোকে চেক করবে। তো বাকি সবগুলোকে চেক করছে, দেখো যখনই কি হয়ে যাচ্ছে, কাউন্ট প্লাস প্লাস হয়ে যাচ্ছে। কাউন্ট প্লাস প্লাস হওয়া মানে কি, মানে যখনই হচ্ছে ক্যাপিটাল পাচ্ছে সবগুলো তখনই কাউন্ট প্লাস প্লাস করছে, করার পরে দেখছে যে কাউন্ট প্লাস প্লাস হতে হতে এক পর্যায়ে চেক করছে যে এটা কি আমার অ্যাকচুয়ালি লেন্থে থেকে এক কম কিনা, কারণ আমরা তো একটা অলরেডি যে এই ইফের আন্ডারেতে দুটা ফর লুপ, সো ফার্স্টের ইন্ডেক্সটা তো আমরা বলে দিয়েছি ক্যাপিটাল লেটার হবেই। তো ফার্স্ট ইন্ডেক্স বাদ দিলে একটা ইন্ডেক্স কমে যাচ্ছে লেন্থ থেকে, সো এই জন্য কাউন্ট ইকুয়াল, আর আমরা যখন এই কাউন্টের মান কতক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি ক্যাপিটাল পাচ্ছি। তো দেখো এখানে ক্যাপিটাল কতগুলো পাচ্ছি, এই ফার্স্ট ইন্ডেক্স বাদ দিলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আর এখানে ছিল টোটাল 10টা, তার মানে কি 10টা থেকে একটা বাদ দিলে 9টা হয়। তো প্রতিবার যখন ইফ কন্ডিশনের ভেতর ঢুকবে তখন কি করবে, একটা করে বাড়াতে থাকবে কাউন্টের মান, 0 থেকে 1 2 3 4 এরকম, যখন 9টা পেয়ে যাবে এবং 9টাই ক্যাপিটাল হবে তখনই আমরা বলতে পারবো আচ্ছা তাহলে তো এখন ট্রু হবে, তাহলে ট্রু প্রিন্ট করে দিবে। সো এইভাবেই আর কি আমরা কোডটা করে থাকবো, এবং যখনই ট্রু পাবো এ কাউন্টারের মান 1 করে দিব, যেন আমাকে ফলস আর প্রিন্ট না করে, ট্রুই প্রিন্ট করে দিবে। আচ্ছা, এরপর ইফের কন্ডিশন, মানে ফার্স্টে যেটা যদি ক্যাপিটাল না হয় তাহলে আরেকটা কন্ডিশন কী থাকে, সবগুলোই আমার স্মল হবে। সো আমি এটাই চেক করেছি, দেখো নর্মালি একটা ফর লুপ ক্রিয়েট করেছি, কাউন্ট ইকুয়াল 0 করেছি, কারণ এইখানে যদি কাউন্টে বাই চান্স ঢুকে থাকে তাহলে যেন প্রবলেম না হয়। অবশ্যই এখানে ঢোকার কথা না, কারণ এখানে আমি ইফ দিয়েছি, এই কন্ডিশনে না ঢুকলেই তো আমাদের এলস ঢুকবে, সো এটা না দিলেও চলতো, তারপরও আর কি সবগুলোতে দিয়েছিলাম বলে এখানেও দিয়েছি, যাই হোক। তো ফর লুপে এখানে কি করব আমরা, আই এর মান হচ্ছে 0 থেকে স্টার্ট করে, মানে নর্মালি হচ্ছে স্ট্রিংয়ের প্রত্যেকটাকে চেক করব, তো আমি এখানে কি করেছি, প্রত্যেকটা স্মল লেটার কিনা সেটা চেক করেছি। দেখো এখানে কিন্তু আর যে মানে আই গ্রেটার দেন 0 এরকম কোনো কন্ডিশন ইউজ করিনি, কারণ আমি কিন্তু ফার্স্ট ইন্ডেক্সকেও চেক করছি এবং লাস্ট ইন্ডেক্সেও। ইফের ভেতর এখানে কিন্তু ইফের ভেতরে যে ইফের আন্ডারে দুটা ফর লুপ ছিল, যেখানে আমরা ফার্স্ট ইন্ডেক্স অলরেডি চেক করে ফেলেছিলাম, তাই ফার্স্ট ইন্ডেক্সের পর থেকে দুটা ফর লুপে চেক করেছি। হ্যাঁ, দুটা ফর লুপে চেক করেছি, কিন্তু এখানে কি আমার ফার্স্ট ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্স সবগুলোতেই, এই জন্য আমি এখানে 0 থেকে গ্রেটার দেনের কোনো কন্ডিশন রাখিনি, এবং এ থেকে জেড পর্যন্ত সবগুলো যে মানে এ থেকে জেড পর্যন্ত সবগুলো যদি স্মল লেটার মানে স্মল লেটারে পাই তাহলেই আমাদের ইফ কন্ডিশনের ভেতর ঢুকবে এবং কাউন্টের মানকে বাড়াবে একইভাবে, এবং কাউন্টের মানকে বাড়াতে বাড়াতে এইবার দেখো এবার কিন্তু কাউন্ট ইকুয়াল এল হবে, L-1 আর হবে না, কারণ ফার্স্ট ইন্ডেক্স তো আমি এটার আন্ডারে নিয়ে নিচ্ছি, তার মানে কোনো ইন্ডেক্সকে আমি বাদ দিচ্ছি না। সো এই জন্য হচ্ছে এখানে ট্রু হচ্ছে, আদারওয়াইজ কি হবে, এটা ফলস প্রিন্ট করে দিবে, মানে যদি এ ইকুয়াল 1 থাকে, কারণ সব যদি কোনো ট্রু প্রিন্ট হয় সেই ক্ষেত্রে তো এ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, আর এ ইকুয়াল টু 1 না হলে তো আমরা কী করবো, ইকুয়াল 0 হবে, তখন ফলস প্রিন্ট করে দিচ্ছি। তোমরা যদি ভিডিওটা একবার না দেখে বুঝো, কোডটা একটু বড়, কয়েকবার দেখো ভিডিওটা, আই গেস তোমরা অবশ্যই বুঝতে পারবে, কারণ কোয়েশ্চেনটা একটু আগে পড়ে নিবে ভিডিওটাকে স্টপ করে, তারপর কোয়েশ্চেনটা পড়ার পরেই তুমি বারবার ট্রাই করবে বোঝার জন্য, ঠিক আছে? আই গেস ভিডিওটা বারবার দেখলে তোমরা কোডটা বুঝতে পারবে, এবং আমার আরও কয়েকটা ভিডিওস আছে আমার চ্যানেলে,
তোমাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা আমার চ্যানেলে ঢুকতে পারবে অথবা কিভাবে বাকি ভিডিওসগুলো দেখতে পারবে। সো এটার জন্য তোমরা ফার্স্টে ইউটিউবে ঢুকবে, দেন হচ্ছে নর্মালি নাফিসা তাবাসসুম সৌতি দিয়ে সার্চ করবে। তো আমার যেহেতু সাবস্ক্রাইব করা আছে, এখানে লিপ ইয়ার দরকার নেই। আচ্ছা যাই হোক, চলে আসছে আমার এখানে। আমি প্লে লিস্টে ঢুকছি। প্লে লিস্টে এখানে দেখবে যে সি প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা প্লে লিস্ট আছে, এটাতে ঢুকবে। এখানে দেখবে সবগুলো একদম সিরিয়ালি দেওয়া আছে, ঠিক আছে? তো আমার রিসেন্ট কিছু ভিডিওস তোমাদেরকে দেখে একদম লাস্টের দিকে আছে। সো এই ভিডিওটা আমি এখন আপলোড দিইনি, আমি এখন যেটা দেখাচ্ছি এটাও আমি আপলোড দিয়ে দিব। এই সবগুলো ভিডিওস তোমরা দেখে ফেলবে, ওকে? এখানে অনেকগুলো ভিডিওস আছে স্ট্রিংয়ের উপরে, এই যে এই তিনটাও স্ট্রিংয়ের উপরে, এখানেও স্ট্রিংয়ের উপরে অনেকগুলো ভিডিওস আছে। সুইচ কেসের এটা একটা ইন্টারেস্টিং ভিডিও, এটাও দেখে ফেলো। ম্যাক্সিমাম নাম্বার আমরা জেনারেলি ইফেলসের মাধ্যমে করে থাকি, এটা সুইচ কেসের মাধ্যমে কীভাবে করছি সব এখানে আছে, অনেকগুলো ভিডিওস তোমরা দেখে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।